আজকের রেসিপি হচ্ছে 120 টাকার রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু শাহনাজ কিচেন। শাহনাজ কিচেনের আজকের রেসিপি হচ্ছে 120 টাকার রেসিপি। আর 120 টাকার রেসিপি দিয়ে কি আমি জিতলাম নাকি ঠকলাম, তো সেটা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে হোমমেড কোকোনাট নারকেল তেল, সেটা আমি তুলবো। তো এখন মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না ভালো করে, ঠান্ডার জন্য ভয়েস দিতে পারি না ভিডিওতে, এই জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তো আজকে একটু গলা ভালো, তো তার জন্য একটু ভিডিওটা রেকর্ড করা। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিবেন। এখন চলে আসি 120 টাকার রেসিপিতে। তো এখন আমি এই নারকেলগুলো আমি একটা আড়তের থেকে 120 টাকা দিয়ে নিয়েছি এই নারকেলগুলো। তো এগুলো কিন্তু খাওয়া যাবে, আবার যদি আপনি না চান তাহলে তেল তুলে নিতে পারবেন। তো আমি সবগুলো দিয়ে তেল তুলে নিব, তো এই জন্য আমি তেল তুলে নিচ্ছি। তো আর যদি চান আপনি সবগুলা কিন্তু আবার খুমাওলা না, সবগুলো এমনিতে ফেটে গেছে। তো আমি পিঠা বানাবো না, কিছুই করবো না, সবগুলো দিয়ে তেল তুলবো। তো আপনারা যদি চান এরকম কম দামের নারকেল কিনতে, তো আপনারা অবশ্যই যেই বড় বড় নারকেলের আড়ত আছে সেগুলোর থেকে নারকেল কম দামে কিনতে পারবেন, ফাটাগুলো। আর যদি আস্তাগুলো কিনতে চান তাহলে কিন্তু অনেক দাম নেবে। তো আমি সবগুলো নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো যতটুকু পানি লাগে ঠিক ততটুকু দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো আমি এখানে কিন্তু 1 মগ পানি দিয়েছি এই মগটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা দেওয়া হবে না। তো একটা কাপড় ভালো করে পরিষ্কার করে নেবেন, গামছা বা সাদা কোনো কাপড়, সেটার মধ্যে দিয়ে ভালো করে নিংড়িয়ে নেবেন। তো আমি এটাকে ঢেলে দিচ্ছি, একটা গামছাতে নিয়ে নিব এখন, যেহেতু এটাতে ভালো করে চিপা যাচ্ছে না, তো আর সবগুলো থেকে যাবে। তো এই জন্য আমি একটা গামছার মধ্যে নিয়ে নিয়েছি এবং ভালো করে চিপে চিপে যে রসটা ছিল সেই রসটাকে আমি বের করে নিচ্ছি। আর একবার যদি ভালো করে ব্লেন্ড না হয় তো আপনি আবার দ্বিতীয়বার দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো চেষ্টা করবেন এক ব্লেন্ডের জন্য আপনি করতে পারেন। তো আমি প্রথমবার দিয়েছিলাম, ভালো করে ব্লেন্ড করা হয় নাই, তো তার জন্য আমি আবারও দিচ্ছি। এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব আবারও। তো এভাবে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কতটি পানি উঠেছে উপরে, কিন্তু অলরেডি নারকেল যে তেলটা ছিল সেটা কিন্তু ওঠা শুরু করছে, যেহেতু এখন শীতকাল। তো এখন আবারও আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আবার এগুলোতে যেহেতু রস নেই, তো তার জন্য এখন পানি আরও বেশি দেওয়া লাগছে পরবর্তীতে। তো আমি দেখছেন সবগুলো কিন্তু নারকেল ব্লেন্ড করে এখানে আমি ছেঁকে নিয়ে নিয়েছি। তো নারকেলের যে মুখলাগুলো আছে সেগুলো কিন্তু রোদে শুকিয়ে আপনি পিঠার সাথে বা এমনি কোনো বিস্কুটের সাথে খেতে পারেন। তো এখন আমি একটা পলিথিন নিয়ে আমি এই বলটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। তো ছুটে চলে আসছে, এটাকে ভালো করে 2 সাইড দিয়ে মুড়িয়ে টাইট করে বেঁধে নিতে হবে, যাতে করে ভিতরে হাওয়া বাতাস না ঢুকে। তো এইভাবে আমি বেঁধে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে নর্মালি প্রায় সারা রাত রেখে দিব। তো সারা রাত রাখার পরে আমি কিন্তু পরের দিন সকালে এটাকে খুলেছি। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অলরেডি যেই তেলটা সেটা কিন্তু উঠে গেছে। তো এই তেলটা কিন্তু আপনি ইচ্ছে করলে শুধু এভাবেও খেতে পারেন যারা ডায়েট করেন তারা। আর যদি আপনি চান যে না চুলায় জাল দিয়ে খাবো, তো সেক্ষেত্রেও খেতে পারেন। আর যদি চান আপনি মাথায় দেবেন তাহলে মাথায় দিতে পারেন। তো আমি কিন্তু এটা মাথায় দেওয়ার জন্য তৈরি করেছি। তো আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন এখানে এগুলো উঠেছে। আমি এখন চুলার মধ্যে অল্প আছে এগুলোকে জাল দিব। চুলা বাড়ানো যাবে না, তো একদম লো করে এই তেলটাকে জাল দিতে হবে, কারণ চুলা বাড়িয়ে দিলে তেলটা পুড়ে যাবে তার জন্য। তো আমি এই তেলটাকে আস্তে আস্তে লো ফ্লেমে জাল দিচ্ছি। তো দেখেন সবটা গুলে যাওয়ার পর
কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা দুধ জাল দিচ্ছি এরকম একটা। আর এটার যে ফ্লেভার একদম মাথা নষ্ট করার মতো। আপনি অন্য কোথাও এরকম ফ্লেভার পাবেন না, যেই ফ্লেভারটা আপনি বাসায় নারকেল তেল তৈরি করলে পাবেন। আপনি যদি শরীরেও দেন তারপরেও মনে হবে যে আপনি কোনো পারফিউম লাগিয়েছেন, এরকম একটা ঘ্রাণ বাসায় তৈরি নারকেল তেলের। তো অলরেডি কিন্তু নারকেল তেল উপরে ওঠা শুরু করছে, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ তেল উঠতে আপনার যে নারকেলের খাসগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিচে ব্রাউন কালার হয়ে চলে যাবে আর তেলটা উপরে চলে আসবে। তো আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর তেলগুলো আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচক করছে। এই যে অলরেডি তেল সামনে উপরে চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে আর যে খাসগুলো এগুলো চলে যাচ্ছে নিচে। এটার এতটা ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। তো সম্পূর্ণ তেল কিন্তু উপরে চলে আসছে আর খাসটা অলরেডি ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ব্রাউন কালার হয়ে গেছে, আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি তেলটা ঠান্ডা হলে একটা বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো আমি চুলার মধ্যে তেলটা রেখে দিয়েছিলাম, এর জন্য ব্রাউন কালার আরও হয়ে গেছে। তো আপনার চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে নিতে, কারণ তেলের যে গরম সেই গরমটা কিন্তু অনেকক্ষণ থাকে। তো এখন আমি ছেঁকে নিয়ে নিচ্ছি ভালো করে। তো যেই খাসগুলো আছে সেগুলোকে এইভাবে কিছুক্ষণ রেখে দিবেন বা আস্তে আস্তে চেপে চেপে এটার যেই তেলটা বের করে নেবেন। আর চেষ্টা করবেন আস্তে আস্তে চেপে চেপে নেওয়ার জন্য, কারণ এই খাজের ভিতরে অনেক তেল থেকে যায়। এখন সম্পূর্ণ তেলটা ছাঁকা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কতটুকু তেল উঠেছে এবং তেলের কালারটা দেখেন কি সুন্দর, একদম সোনালি কালার, চকচক করছে। তো এখন কি আমি 120 টাকার তেল কি জিতলাম না ঠকলাম, আপনারাই বলবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে ফলো করে দিবেন। তো ভিডিওতে কিন্তু ভিউজ না আসলে, লাইক কমেন্ট না আসলে কিন্তু একদম মোটিভেশন চলে যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।